হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি এখন চিত্রা নদীর পাড়ে অবস্থান করছি। আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব, যেটি নদীমাতৃক দেশের জন্য কি হুমকি কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। এবং খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমার পেজের এই পর্যন্ত। আমরা বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, সারা বিশ্বের বুকে এটি প্রমাণিত, যেটি আমাদের গর্ব। আমি যে স্থানে আছি এটি হলো আমার এই সামনের দিকে হলো ঝিনাইদহ এবং এই পিছনের দিকে কিন্তু যশোর। আমি এমন একটি অবস্থানে অবস্থান করছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাই, সেটি হলো নদীর ভিতরে ওই সাইডের নদীর পানি কিন্তু অনেকটা, আর এই জায়গা কিন্তু নদীর পানি কিন্তু খুবই কম। হ্যাঁ, এর একটি কারণ, আরেকটি কারণ আপনাদের আরেকটু সামনে যে দেখি, আরেকটু সামনে কিন্তু পানির পরিমাণ একদমই কম, কেননা সেখানে কিন্তু মাছ চাষ করা হয় না। সেখানে কিন্তু ধান রোপণ করা হয়, যেটি খুবই দুঃখজনক। আমি একটি কথা আপনাদের মাঝে শেয়ার করছি। আপনারা হয়তো মনে করবেন যে ধান রোপণ করলে তো ভালো, চাষিদের উন্নয়ন হচ্ছে। আসলে সেটি নয়। আপনারা একটু লক্ষ্য করুন, আমার ওই সাইডের নদীটা কিন্তু অনেকখানি চওড়া, ধাপে ধাপে কিন্তু এগোনো। আর এই জায়গাটা লক্ষ্য করুন আপনারা, এখানে কিন্তু একদমই সমতল। এখানে পানি কিন্তু একেবারে 4 আঙুল, গভীরতা নেই বললেই চলে, এটি বলা চলে। এখানে দেখুন একটা বাঁধ নির্মাণ করা হয়েছে, নদীর মাঝখানতে পায়ে হাঁটার বাঁধ। এটা কিন্তু বাঁধ এমনিতে নির্মাণ করা হয়নি। আমি একটু দেখাতে চাই। এখানে কিন্তু এই ধসগুলো কেটে কিন্তু সমান করা হয়েছে। সমান করে ধান রোপণ করা হয়। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু শুরু, মাত্র 4 আঙুল পানি। এখানে কিন্তু মাঝাসানি গর্ত ছিল এই মাঝখান বরাবর। তবে এই ধসগুলো কেটে কেটে নিয়ে আসে কিন্তু এখানে ভরাট করা হয়েছে। ভরাট করে তারা কিন্তু ধান চাষ করছে এখান থেকে কিন্তু ধান চাষের পরিমাণটা শুরু। আবার এদিকে কিন্তু অনেক গভীরতা পানির প্রায় এখন যেহেতু পানি নেই নদীতে, তারপরও কিন্তু আমাদের মাজা বরাবর পানি কিন্তু ওইদিকে আছে, যেটি এখানে কিন্তু নেই। এখানে নদীগুলো কেটে তারা ধান চাষ করছে, এটা কতটা যুক্তিযুক্ত অবশ্যই এ বিষয় নিয়ে আপনাদের মতামত জানতে চাই। এবং অবশ্যই এটা আমাদেরকে পদক্ষেপ নিতে হবে, কারণ নদীমাতৃক দেশের যদি এই অবস্থা হয়, এটা হলো, আমি আবার বলছি, নদীটার নাম চিত্রা নদী। আমি যে স্থানে অবস্থান করছি সেটি হলো যশোর এবং ঝিনাইদহ জেলার একটি শেষ প্রান্ত, যেটি বলা যায়। আমি যে অবস্থান করছি এটা কিন্তু হলো ঝিনাইদহের ভিতরে। আর ওই সাইডটা, এখান থেকে মনে করেন যে 1 থেকে 200 গজ ওপারেই কিন্তু যশোর জেলা, যেটি যেটির অবস্থান, এবং এটির অবস্থান কিন্তু একটুখানি আছে। যেটি বলছিলাম যে ধান রোপণ করা, মানে এই যে গাঙ্গে কেটে গভীরতাকে স্তব রেখে গভীরতাকে পূর্ণ করে, এই জায়গা কিন্তু প্রচুর পরিমাণে গভীর ছিল মাঝাসানি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, পানি কিন্তু একদমই সীমিত হয়ে যাবে। পানি কিন্তু একদমই সীমিত, এটা কিন্তু নদীর মাঝখান, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের ওই পাশেও নিয়ে যাই, চলেন দেখা যাক কিরকম আছে। একটু ভিডিওটা লং হতে পারে, অবশ্যই এটি গুরুত্বপূর্ণ, এটি নদীমাতৃক দেশের জন্য গুরুত্বপূর্ণ। আমি একটু দ্রুত যাওয়ার চেষ্টা করছি, তবে এ বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানা অত্যন্ত প্রয়োজন, কেননা নদীর মাঝখানে কখনো এই ধরনের কার্যকলাপ, আমরা মাছ চাষ করতে দেখেছি অন্যান্য নদীতে খাল কেটে, কিন্তু আমাদের এই অঞ্চলে চিত্রা নদীতে 1 তলা পর্যন্ত, মানে চিত্রা নদীর গভীরতা নিচ পর্যন্ত কিন্তু ধান রোপণ করা হয়।
যেহেতু এখন কিন্তু পানির মৌসুম বর্ষা মৌসুম, তারপরেও বলতে চাই বর্ষা মৌসুম আর কদিন পরে, যেহেতু এখন খরা মৌসুমে নদীর পানি কিন্তু কিছুদিন আগে বর্ষাতে পানি কিছুটা বেড়েছিল এবং তারপরে কিন্তু আবার কমতে শুরু করেছে। এখনও কিন্তু পানি নদীর তলদেশ। আমার ওই সামনেটিতে দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি এবং ঢেউ হচ্ছে, বাতাস লাগছে পানির গায়ে, কিন্তু ওই জায়গাটার পানি কিন্তু একদমই স্থির এবং একদমই পানির পরিমাণ খুবই কম। এক বিদ্যেক হবে কি সন্দেহ, কেননা সে জায়গার মাটিগুলো ভরাট করে ফেলেছে। নদীতে আসলে এখন প্রাণ চলে যায়, যার রিজন হলো বাতাস। অত্যন্ত মৃদু বাতাস বইছে আমাদের এই নদীতে। দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু প্রচুর পরিমাণে পানি। এখানে কিন্তু নদীর মাঝখানটা অত্যন্ত পানি টলমল করছে। যদিও পানি কম, তবুও কিন্তু এখানে কিন্তু মাঝাসানি পানি আছে। আর ওই যে সাইডটা গিয়েছিলাম যেখানে ধান রোপণ করে, সেখানে কিন্তু খুবই কম পানি, যেটি নদীমাতৃক দেশের জন্য খুবই হুমকি। আমি যেমনটি বলছিলাম ওই জায়গার ধস, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে স্থানে অবস্থান করছি এখানে কিন্তু পানি নাই, কারণ তারা এই ধসটাকে কেটে একদম সমান করেছে মাঝখান বরাবর। এটি আসলে কতটা যুক্তিযুক্ত। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে পানি। আমি এখানে চাইলেই কিন্তু হেঁটে যেতে পারবো না। আর সেখানে কিন্তু বাঁধ নির্মাণ করেছে। এখানে কিন্তু মাজার উপরে পানি হবে। আজকে ভিডিওটি লং হয়ে গেল অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ কথা বলার কারণে। আর এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে বলে যাবেন। এবং আজকে ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যদি যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।